রাতে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী গাড়ি থেকে নেমে শক্তিপুরে আহত মানুষজনকে হাসপাতালে দেখতে যেতেই বিজেপি নেতৃত্ব ও কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন, আর এতে ক্ষুব্ধ হয়ে মেজাজ হারান অধীর চৌধুরী। অভিযোগের পরে বিক্ষোভরত বিজেপির বহরমপুর জেলা সভাপতি শাখারফ সরকারকে ধাক্কা মারেন। সাথে সাথে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের সাথে বিজেপি নেতাকর্মীদের প্রকাশ্য মারামারি শুরু হয়। এরপর দফায় দফায় কংগ্রেস বিজেপি নেতাকর্মীদের মধ্যে বচসা হাতাহাতি চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। অধীর বাবু নিজে এখানে উস্কানিমূলক মন্তব্য করে গন্ডগোল পাকিয়েছেন, আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে। আর আমাদের ছেলেপুলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আপনাদের ফুটে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করব, উনি বুঝতে পারছেন না উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। আমি মালদা থেকে ফিরতে ফিরতে রাস্তা থেকে যখন শুনলাম তখন প্রথম আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন আমাকে বলেছে যে সেখানকার ব্যাটালিয়ান পাঠানো হয়েছে, একটা ব্যাটালিয়ান এক্সট্রা মালদা থেকে আসছে, একটা ব্যাটালিয়ান এক্সট্রা ব্যারাকপুর থেকে যাচ্ছে, তাই সেখানটাই আমরা ব্যাটালিয়ান পাঠাচ্ছি। আমি ওখানকার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছি, স্থানীয় প্রশাসন তাদের অপদার্থতা, আমি সেখানটায় অভিযোগ করেছি তাদের অপদার্থতার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। তাই তারা সেখানটায় বলছে যে আমরা সেখানকার প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজকে আহত বলে, তারা অসুস্থ বলে আমি তাদেরকে দেখতে আসছি হাসপাতালের মধ্যে আমাকে চেক করছে। হিন্দু মার খাচ্ছে বিচ্ছেদের জবাব দাও, আমি জবাব দেবো হাসপাতালের মধ্যে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মতো একটি জায়গায় দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই ধরনের আচরণে হতচকিত হয়ে পড়েন রোগীর আত্মীয় স্বজনেরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন।